হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যারা ডিপ্লোমা করছো, যারা এখন অড সেমিস্টারের জন্য ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম এবং সেকেন্ড ইয়ার থার্ড সেম এবং থার্ড ইয়ার ফিফথ সেম যারা দিচ্ছ এবং অলরেডি ইতিমধ্যে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের এক্সাম কমপ্লিট হয়ে গিয়েছে, এখনো সিভিলের বাকি রয়েছে, সিভিলের রানিং চলছে এবং যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে পড়ছে তাদের কিন্তু এক্সাম বাকি রয়েছে। সো তোমাদের যে অড সেমিস্টারের উপর ডিপেন্ড করে যে এক্সাম চলছে সেই এক্সামগুলো আশা করি তোমাদের সব ভালো হয়েছে এবং ভালো হচ্ছে, এবং যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে পড়ছে তাদের এক্সামের জন্য প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। সো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোটিশ পাবলিশ করেছে স্টেট কাউন্সিলিং থেকে। সেই স্টেট কাউন্সিলিং থেকে অ্যাকচুয়ালি তোমাদের ওয়েবসাইটে দেয়নি নোটিশটা সম্পূর্ণ ইনস্টিটিউট এবং কলেজের অথরাইজকে অলরেডি ইন্ডিভিজুয়াল মেল করা হয়েছে। তো মেলের মধ্যে কি রয়েছে সমস্ত বিষয় তুলে ধরবো ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের কি নোটিশটা রয়েছে নোটিশটার মধ্যে ডাউটটা ইজিলি ভাবে ক্লিয়ারিফাই হয়ে যাবে। অর্থাৎ তোমাদের জন্য কিন্তু একটা চেঞ্জেস এসেছে। চেঞ্জেসটা কি? দ্য ইম্পর্টেন্ট চেঞ্জেস তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশন নিয়ে। অনেকের কলেজে এক্সাম হয়ে গেছে এক্সটার্নাল সেশনাল, এবং এক্সটার্নাল সেশনাল অনেকের কলেজে বাকি আছে। তো সেটা নিয়ে অনেকের চেঞ্জেস এসেছে, একটা নোটিশ পাবলিশ করেছে প্রত্যেকটা কলেজকে অলরেডি অথরাইজকে অলরেডি স্টেট গভর্নমেন্ট মেল করেছে। সেই মেলটার মধ্যে কি রয়েছে সমস্ত নোটিশ আলোচনা করব। যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে তোমাদের ইন ফিউচারে তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন ইজিলি ভাবে আসলে সেটা তোমাদের কাছে নোটিফাই হয়ে যাবে। এবং যারা গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যারা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এবং যারা জয়েন্ট দেবে এবং জিলেট দেবে, তাদের জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা কিন্তু বেনিফিট পেতে পারো। দেখো অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল তোমরা সার্চ করে নেবে। সার্চ করলে তোমাদের কাছে এরকম চলে আসবে। আসার পর দেখতে পাবে তোমরা অলরেডি হোম পেজে রয়েছে, তোমরা প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে যাওয়ার পর তোমরা দেখতে পাবে অনেক রকম এখানে ক্লাস প্রোভাইড করা আছে। তোমরা এখান থেকে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস করতে পারো, যেখান থেকে তোমাদের জিলেট এবং সেমিস্টার এবং যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু এটা ওয়েটেজ সাবজেক্ট। তারপরে তোমাদের ডিসি নেটওয়ার্ক থিওরামের উপর ডিপেন্ড করে ক্লাস কমপ্লিট করা আছে। বেসিক ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে তারপরে হচ্ছে পাওয়ার সিস্টেমের উপর রানিং ক্লাস চলছে, যেহেতু আমরা স্টপ রেখেছি আবার পাওয়ার সিস্টেমটা রানিং চলবে। এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাগনেটিক সার্কিট। যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে পড়ছো এবং সেকেন্ড সেমে যখন উঠবে এবং যারা জিলেট দেবে এবং পিএসসি জবের জন্য ম্যাগনেটিক সার্কিট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো যে কোনো ডিপার্টমেন্টে বলো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সেশনগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। এবং জিলেট রিলেটেড অলরেডি তোমার 2024 সালের সেশনগুলো আছে, সব প্লে লিস্টের মাধ্যমে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা মান্থে প্রত্যেকটা এভরি মান্থে কতগুলো জব রয়েছে সেটা কিন্তু প্লে লিস্ট করা থাকে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে ইন সিঙ্গেল প্লে লিস্টের মাধ্যমে। তোমাদের কিন্তু দেখো ডিসেম্বরে যতগুলো ভ্যাকান্সি রয়েছে জব রিলেটেড সেটা তোমাদের চলছে এখন 2023 সালে। 2024 সালে জানুয়ারি মাস যেটা চলে সেটা এখন ক্রিয়েট করা হয়, সেটা ক্রিয়েট করে দেবো। ওকে, তো তোমরা অলরেডি তোমরা সবসময় আপডেট পেতে থাকবে। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো, এবং যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করবে। অলরেডি জয়েন করতে শুরু করেছে অনেকে, তোমরা অবশ্যই এখানে জয়েন করে নেবে। জয়েন করে তোমরা এখানে নিত্য নতুন আপডেট অবশ্যই পেতে থাকবে। অতএব তোমরা চলো দেখে নিই আমরা যে অ্যাকচুয়ালি স্টেট কাউন্সিলিং থেকে যে নোটিশটা পাবলিশ করেছে, যে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশটা, সেই ইম্পর্টেন্ট নোটিশটা যেটা কলেজকে অথরাইজ করেছে সেটা কি কি রয়েছে। দেখো তোমাদের কাছে যে পিডিএফটা ওপেন করবো সেই পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যেটা নোটিশটা পাবলিশ করা হয়েছে তোমাদের প্রত্যেকটা কলেজ অথরাইজকে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ ডেটটা ছিল 5/1/2024, 5 তারিখে তোমাদের কিন্তু মেল করা আছে প্রত্যেকটা কলেজ, আর মেমো নম্বর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এবং তারপরে নোটিফিকেশনে কি বলছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকের বিষয়। তো নোটিফিকেশনটা দেখো, আমরা দেখে নিচ্ছি নোটিফিকেশনে কি রয়েছে। অবভিয়াসলি তোমার ডেটটা অবশ্য মাথায় রাখবে, 5 তারিখে তোমাদের রিলিজ হয়েছে, কিন্তু কোনো ওয়েবসাইটে কিন্তু এখনো শো করবে না এটা, যেহেতু এটা পুরো প্রত্যেকটা কলেজকে কিন্তু মেল করেছে এইচওডি দেরকে বা কলেজ অথরাইজকে মেল করা হয়েছে। ওকে, তো সেখান থেকে আমি অলরেডি তোমাদেরকে ইনফরমেশনটা তুলে ধরছি। দেখো নোটিশের মধ্যে যেটা প্রথমে বলে আছে, দিস ইজ ইনফরমেশন ফর অল কানেক্টেড টু দ্যাট ডিপ্লোমা ইনস্টিটিউট। যতগুলো ডিপ্লোমা ইনস্টিটিউট কলেজগুলো রয়েছে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। ডিপ্লোমা অল ইনস্টিটিউট হ্যাভ টু কন্ট্যাক্ট by the external sessional examination for the odd semester diploma student। যে সমস্ত স্টুডেন্ট ডিপ্লোমা অড সেমিস্টারের জন্য করছো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম, সেকেন্ড ইয়ার থার্ড সেম এবং থার্ড ইয়ার ফিফথ সেমিদের জন্য, তাদের জন্য একাডেমিক সেশন দেখতে পাচ্ছ 2023-24 লাস্ট লেটেস্ট বাই 13/1/2024
অর্থাৎ 2024 সালে 1 জানুয়ারি অর্থাৎ তোমাদের 30 জানুয়ারির মধ্যে, 30 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে তোমার যত যে এক্সটার্নাল সেশনাল রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ওয়ার্ড সেমিস্টারে কমপ্লিট করতে হবে। সেটা একাডেমিক ক্যালেন্ডারের উপর ডিপেন্ড করে একটা মেল করেছে। এবং ইনস্টিটিউট মাস্ট বি ফলো অফ দ্য গাইডলাইন ফর দ্য কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাসোসিয়েট, অর্থাৎ তোমাদেরকে এটা কিন্তু এক্সটার্নাল অ্যাসোসিয়েশনের উপর মার্ক করে একটা তোমাদের স্টুডেন্টদের তোমাদের সেশনাল এক্সটার্নাল মার্কস কিন্তু ডিস্ট্রিবিউট করেছে, যেটা হচ্ছে চেঞ্জেস হচ্ছে বড় ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, টোটাল মার্কস অফ দ্য এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশন 14 মার্কসের মধ্যে যে তোমাদের ডিস্ট্রিবিউট হবে, কিভাবে ডিস্ট্রিবিউট হবে তোমাদের মার্কসটা? অনেকের মধ্যে থাকে না জেনে, অনেকের মাথায় থাকে যে অ্যাকচুয়ালি আমরা অ্যাটেন্ডেন্স থেকে এত নম্বর পাবো, অ্যাকচুয়ালি ল্যাবরেটরির জন্য এত নম্বর থাকবে। সেটা কিন্তু এখানে এরা উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ল্যাবরেটরির জন্য নোটবুক, যেটা তোমরা ল্যাব, তোমাদের যে সমস্ত প্রথম থেকে ল্যাব করে করে আসছে টিচাররা, সেই টিচারদের উপর ল্যাবের যে খাতা থাকবে সেই খাতার উপর তোমাদের অ্যাসাইনমেন্ট করার পর সাবমিট করার পর সেখান থেকে 10 মার্কস থাকবে, অর্থাৎ 10 মার্কস থাকবে তোমাদের সেখান থেকে। এবং অ্যাটেন্ডেন্স, ফুল অ্যাটেন্ডেন্স থাকলে তোমরা কিন্তু 10 মার্কস পাবে, তারপর পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু নাম্বারটা ক্যারি করবে। এবং জ্ঞান ভাইভা, ভাইভা অর্থাৎ তোমাদের সেখানে জ্ঞান ভাইভা তোমাদের 20 নম্বর রয়েছে। অর্থাৎ জ্ঞান ভাইভা মিনস কি, তোমরা ভালোভাবে জানো যে যে সমস্ত তোমাদের ল্যাবগুলো নেওয়া হয় সেই ল্যাবের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ভাইভা জিজ্ঞেস করেন। যারা এইচওডি থাকেন বা ফ্যাকাল্টিরা থাকেন তারা অবশ্যই তোমাদেরকে জ্ঞান ভাইভা জিজ্ঞেস করেন, তার উপর ডিপেন্ড করে মার্কস করে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট দিয়েছে, যেটা হচ্ছে এক্সটার্নাল সেশনাল এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড বাই এক্সামিনেশন বোর্ড টু বি ফর্মাল এট দ্য ইনস্টিটিউট, আচ্ছা, ইনস্টিটিউট লেভেল, comprising a head of the department and senior most of the lecture diploma branch and secretary academic counseling of the representative institute. However, the subject teacher from the relevant subject must not be a member in the appointmental team. আচ্ছা ঠিক আছে, বলতে চাইছে যে অ্যাকচুয়ালি তোমাদের যে এক্সটার্নাল সেশনালটা হবে সেই এক্সামটা সেটা কিন্তু তোমাদের কলেজ থেকেই অর্গানাইজ করতে হবে। সেই অর্গানাইজে কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করবে। আর 2 নম্বর হচ্ছে তোমাদের যে সিনিয়র মোস্ট অফ দ্য লেকচারার যারা থাকবে, যারা লেকচারার থাকবে তারাও কিন্তু পার্টিসিপেট করতে হবে। কিন্তু তার মধ্যে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যারা অলরেডি সেক্রেটারি একাডেমিকের কাউন্সিলিং এর সঙ্গে যুক্ত তাদের মধ্যে কেউ কিন্তু একজন ইনক্লুড থাকতে হবে। অর্থাৎ তোমাদের জাস্ট বলতে চাইছে তোমাদের কলেজের এটা পুরো ফান্ডামেন্টাল টিচারদের উপর ডিপেন্ড করছে যে কারা কিভাবে কোন কলেজ কিভাবে তোমাদের কি এক্সটার্নাল প্রোভাইড করবে। এবং দেখো দেখতে পাচ্ছ তোমাদের এটা, আচ্ছা, এখান থেকে তোমাদের সবকিছু ইনফরমেশন দিয়েছিল। ওকে, তো অনেক কলেজে অলমোস্ট অলরেডি এক্সটার্নাল তোমাদের হয়ে গেছে অনেক কলেজেই। তো যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পড়াশোনা করে তারা অবভিয়াসলি জানো তোমরা, তোমাদের অনেক কলেজে অলরেডি এক্সাম হয়ে গিয়েছে। তো যে সমস্ত কলেজে এখনো এক্সটার্নাল হয়নি তারা অবশ্যই এই মার্কস ডিস্ট্রিবিউশনটা অবশ্য দেখে নিও। তার উপর ডিপেন্ড করে যেদিন যেদিন যে তোমাদের ল্যাবের উপর ডিপেন্ড করে এক্সাম হবে সেই নিয়ে তোমাদের প্রিপারেশন করে যাও। ওকে, সো এটা একটা ইনফরমেশন ছিল, তো তোমাদের কাছে তুলে ধরলাম। যখন স্টেট কাউন্সিল থেকে নোটিফিকেশন আসুন, কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশন অবশ্যই সবার তুলে ধরি তোমাদের কাছে, সেগুলো তোমাদের আপডেট থাকা উচিত এবং তোমাদের জানতে পারবে সবকিছু। তার জন্য তোমাদের চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং যারা প্রথমত আসছো আমার ইউটিউব চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ইন ফিউচারে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন তোমাদের কাছে ইজিলি ভাবে চলে যাবে। এবং যারা গভর্নমেন্টের জন্য ভালো করে প্রিপারেশন করতে চায় তারা অবশ্যই আমার ক্লাস, আমাদের যে ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো প্রোভাইড করি সেখান থেকে তোমরা বেনিফিট পেতে পারো। এবং জিলেটেরও অলরেডি ফ্রি সাবজেক্টের ক্লাস আসতে চলেছে খুব তাড়াতাড়ি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে এবং লাইক করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের সেমিস্টারে যাতে এখনো বাকি রয়েছে সেমিস্টারের প্রিপারেশন ভালো করে নাও এবং নেক্সট সেমিস্টারের জন্য প্রিপারেশন করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।